গুড আফটারনুন। কেমন আছো বলো সবাই? আশা করি সকলেই ভালো আছো। আমিও মোটামুটি আছি। খুব ভালো আছি এটাও বলবো না, আবার খারাপ আছি এটা তো বলবোই না একদম। তো চলো, যেটা নিয়ে কথা বলতে এলাম, আবার তোমাদের কাছে আবার একটা আনন্দ সংবাদ দিতে এলাম। দেখো, আমার সাথে যখন কথা হয় তখন সেটা আনন্দ সংবাদ হিসাবেই আমার কাছে আসে। এবার তারপর তোমাদের কাছে আমি সেই আনন্দ সংবাদটা দিয়ে দিই। দেওয়ার পর যে কি হয় সেটা আর আমি জানি না। তো চলো, কাকে নিয়ে কথা বলতে এসেছি? অবশ্যই রোহনকে নিয়ে কথা বলতে এসেছি, কারণ তোমরা জানোই যে সপ্তাহে একটা করে হলেও রোহনকে নিয়ে আমি ভিডিও দিই। তার কারণটা হচ্ছে আমার সাথে মাঝে মধ্যে কথা হয়, আর সেই কথাটা কি হয় সেটা আমি তোমাদের সাথে শেয়ার করে দিই। তো যথারীতি কালকেও রোহনকে আমি একটু ফোন করেছিলাম যে কী ব্যাপার রোহন, তুমি 10-12 দিন 15 দিন আগে আমাকে বললে যে আন্টি আমি কাল 2-3 দিনের মধ্যে ভিডিও দেব, তা তোমার ভিডিওটা কই? তো তুমি কি চাও না যে আমরা এতজন মানুষ সোনামাকে ভালোবাসি, আমরা সব ভুলে যাব সোনামাকে? না না আন্টি, না না আন্টি করছে, আমি খুব ব্যস্ত আছি ব্যস্ত আছি। তা আমি বললাম দেখো, আমি কিন্তু কালকে ভিডিও করব, আর তোমার এই কথাগুলো কিন্তু আমি বলবো। বলছে না না আন্টি, আপনি বলুন, কোনো অসুবিধা নেই, আমি দেখছি। আজকে হয়তো রোহন কোনো শর্টস ফট দিতে পারে, আমাকে যেটুকু বলেছে আমি সেটুকু তোমাদের সাথে শেয়ার করতে চলে এসেছি। ভালো খবর বলো, খুশির খবর। আমরা কিন্তু খুব খুশি হই, রোহন দেবে ভিডিও দেবে ভিডিও দেবে, এটা শুনলেও কিন্তু আমরা প্রত্যেকে খুব খুশি হই। কিন্তু সেই খুশিটা যখন ডেটটা পেরিয়ে যায় তখন বড্ড কষ্ট হয় যে কী হলো, রোহন তো দিল না, ও আন্টি রোহন দিল না, ও দিদি রোহন দিল না। এই চিন্তা করতে করতে আমারও খুব খারাপও লাগে যে তোমাদেরকে একটা করে খবর দিচ্ছি, অথচ দেখো সেই খবরগুলো মিথ্যে প্রমাণিত হয়ে যাচ্ছে। এরপরে তোমরা হয়তো বলবে যে দূর, আন্টি আমাদের মিথ্যে কথা বলে, আন্টি আমাদেরকে একটা ইয়ে দিয়ে দিয়ে রাখে। অ্যাকচুয়াল তা নয়, সত্যি করে ও যেটা আমাকে বলে সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করে দিই। তো যথারীতি কালকে ফোনে কথা বললাম। তো একটা যেটা খুশির খবর সেটা হচ্ছে রোহন গাড়ি কিনেছে। তো সেই গাড়ি নিয়ে এখন রোহন একটু ব্যস্ত আছে, তার সাথে সাথে অন্য ব্যবসা করছে, সেই ব্যবসা নিয়ে একটু ব্যস্ত আছে, যা আমাকে বলেছে তাই আমি তোমাদের সাথে শেয়ার করছি। বললো আন্টি এইসবের জন্য আমি আর ভিডিও করতে পারছি না, তার উপরে আমার ফোন খারাপ। মানে যে ফোনটা আমি ভিডিও করতাম সেই ফোনটা খারাপ হয়ে গেছে, একটা ফোন সারিয়েছি আর একটা ফোন এখনও সারানো হয়নি। মানে আইফোনটা মনে হয় ওর খারাপ, একদমই খারাপ হয়ে গেছে, যার জন্য ওটা এখনও সারানো হয়নি। তো বললো যে আমি গাড়ি কিনেছি। তারপরে আমি বললাম যে আমি তো অনেক কিছু জানি। তো বলছি কি, আমি বলছি যে শুনলাম তুমি নাকি দীঘা গেছিলে। তখন বলছে হ্যাঁ আন্টি, আমি একটু দীঘা গেছিলাম, গাড়ি নিয়েই গেছিলাম, সোনামাকে নিয়ে আরও কিছু বন্ধু বান্ধব হোক বা আত্মীয় স্বজন যাই হোক সবাইকে নিয়ে ও দীঘায় গেছিলো। তো বেশ কদিন দীঘাতে ছিল। তো কালকেই মনে হয়, কাল না পরশু দিনই বোধহয় ফিরেছে, খুব সম্ভবত বোধহয় কালকেই ফিরেছে। তো এই কথাবার্তা হলো, বললো যে না না আন্টি আমি করব করব, আসলে আমি একদমই সময় পাই না ভিডিও করার মতো। আমি বললাম দেখো, তোমার একটা প্রায় 4 লাখের কাছাকাছি চ্যানেল, আর তুমি যদি চ্যানেলটা নষ্ট করে দাও তাহলে কি করে হয় বলো? খুব খারাপ লাগে না এটা? তখন বলছে হ্যাঁ আমি বুঝতে পারছি, কিন্তু আমি একদম সময় পাই না ভিডিও করার। তো আমি বললাম সেটা বললে কি করে হয়? তুমি 10 মিনিট, 24 ঘন্টার মধ্যে 10 মিনিট কি সময় পাও না একটু সোনামার সাথে, সোনামার সাথে কথা বলার, খেলাধুলা করার, এগুলো করার, এটা একটু ক্যামেরাতে ধরে রাখার? না না আন্টি আমি দেবো দেবো। আমি বললাম তুমি অন্তত কিছুদিন কটা শর্টস অন্তত দাও। শর্টস করতে তো বিশেষ ইয়ের দরকার পড়ে না, সময়ের দরকার পড়ে না। একটা ছোট করে সোনামা কী করছে, এই যে দীঘা গেছো তুমি কি ভিডিও করোনি? একটাও কি শর্টস তোলোনি? সেগুলো আমাদের কাছে দাও, কারণ সোনামাকে আমরা হারাতে চাই না, তাই না? তোমরাই বলো, সোনামাকে এত মানুষ এতভাবে ভালোবেসে ফেলেছে। বাবা, গাড়ির আওয়াজ বলো, বাইকের আওয়াজ। এই সোনামাকে আমরা এত মানুষ এতভাবে ভালোবাসি, সেখান থেকে তুমি সোনামাকে আস্তে আস্তে সরিয়ে নিচ্ছ, আর সোনামাও তো 2 দিন বাদে বড় হয়ে যাবে। বলো, তখন আমরা সোনামাকে সেই এটা লাগবে কি? লাগবে না। তো এখন সোনামার সব কিছু দেখতে আমরা ভালোবাসি, দুষ্টুমি, কথা বলা, চোখ গোল গোল করে, ও যে ওই বলে যায় মুখে, অর্ধেক কথা বোঝা যায় অর্ধেক কথা বোঝা যায় না, এগুলোই তো ভালো লাগে। তারপর আগে তো লিসানদের বাড়ি যেত, লিসান থাকতো, আমাদের অতটা অসুবিধা হতো না। এখন লিসান নেই, তো আমরা কি করব? তো যাই হোক, তারপরে বললাম যে তুমি অন্তত আজকে 2টো শর্টস অন্তত দাও, 2টো না হোক একটা দাও, যাতে আমরা একটু সোনামাকে দেখতে পাই, তোমাদের দেখতে পাই। ভালোবাসি বলেই তো দেখতে চাই রে বাবা। তো তখন বলছে ঠিক আছে আন্টি, আমি দেখছি আজকে কিছু একটা, মানে আজকের কথা বলছে, আমার কালকে রাত্রিরে কথা হয়েছে।
তো বলছে আজকে আমি দেখছি, মানে কালকে আমি দেখছি যদি একটু শর্টস টর্টস দেওয়া যায়। তো দেখা যাক, আমিও তোমাদের মতন এখন এরকমভাবে বসে আছি, দেবে কি না। তো জানি না, আমাকে এইটুকু কথা দিয়েছে, কথা তো ও দিচ্ছেই বারবার, আমিও তোমাদের কাছে এসে আনন্দ সংবাদটা দিচ্ছি, কিন্তু তারপরে গিয়ে আর কোনো খোঁজখবর পাচ্ছি না। সেই আবার আমি ফোন করব, তারপর হয়তো একটা কথা বলবে, ব্যাস এইটুকুই। তো বললো না না দেবো দেবো, আমি শর্টস দেবো আন্টি। আমি বললাম হ্যাঁ শর্টসই তুমি দাও না, দুটো করে যদি শর্টসও দাও, একটা দুপুরে একটা রাত্রিরে বা সকালে বিকেলে এরকম করে দাও, তাহলেও তো আমরা সোনামার সাথে একটু টাচে থাকতে পারি। তারপর তুমি একটা ফোন কেনো বা ফোন ছাড়াও, তারপর বড় ভিডিও করো, তাতে তো কোনো অসুবিধা নেই রে বাবা। তো তুমি একেবারেই যদি হারিয়ে যাও, তোমাকেও ভুলে যাবে মানুষ, তোমার মেয়েকেও ভুলে যাবে মানুষ, কারণ মানুষের এত সময় নেই যাকে দেখা যাচ্ছে না তার পেছনে পড়ে থাকার, এত সময় নেই। তখন বলছে না না আন্টি, আমি আবার যখন ভিডিও দিতে শুরু করব আবার দেখবেন আমার চ্যানেল হুড়ুর করে উঠে যাবে। আমি সেটা তো অবশ্যই, তুমি যে 1 মাস 1.5 মাস ধরে ভিডিও করছো না, চ্যানেলের রিচটাও তো ডাউন হয়ে যাচ্ছে না, মানুষের মন থেকেও সরে যাচ্ছে আস্তে আস্তে। তো সেখানে যদি তুমি আবার শুরু করো, দেখবে আবার সব মানুষ সেই তোমার দিকে চলে আসবে। তুমি তো হিরো ছিলে, তো সেইগুলো কি করে ভুলে যাচ্ছ বলো তো। অনেক তো ওকে আমি মোটিভেট করার চেষ্টা করেছি, এখন তোমাদেরও কপাল আমারও কপাল, এখন আমি জানি না সেটাও সত্যিকারে করবে কি না। তো বিশ্বাসটা হারিয়ে যাচ্ছে না, এতবার করে বলছি। সেবারেও বললো হ্যাঁ আন্টি আমি 3-4 দিনের মধ্যে ভিডিও দেব, তো দিল না। তারপরে কালকে আবার বলাতে বলেছে শর্টস দেবে, আজকে দেবে। এখন জানি না ও কী করবে, কিন্তু বিশ্বাস করো আমি খুব আশা নিয়ে থাকি যে রোহন আবার চ্যানেলটা চালু করবে, আবার সোনামার ভিডিও আমরা দেখতে পাবো, কিন্তু জানি না। এইটুকু তোমাদের সাথে শেয়ার করার ছিল। কারণ দেখো একটা জিনিস কি, রোহন যখনই আমি ফোন করি ফোনটাও ধরে, না হলে রিং ব্যাক করে, এইটুকুনি করে। কিন্তু আমি যখন ওকে বলি তখন ও বলে যে আন্টি খুব ব্যস্ত হয়ে গেছি, অন্যদিকে ব্যস্ত হয়ে পড়েছি, এ করেছি, আর এখন তো আবার গাড়ি কিনেছে। তা আমি বললাম তাহলে গাড়িটা করে আমাদের একবার ঘুরতে নিয়ে চলো। বলছে হ্যাঁ আন্টি নিশ্চয়ই নিয়ে যাব, তোমাদের তো নিয়ে যাবোই যাবো। আমি বললাম হ্যাঁ তাহলে একটা প্ল্যান ট্যান করো। এইসব একটু কথাবার্তা বললাম। বললো হ্যাঁ আন্টি একদিন চলো সবাই মিলে যাব কোথাও, এই আর কি একটু কথাবার্তা হলো, যেরকম হয় একটা পরিচিত মানুষের সাথে, ওরকম বললাম একটু। এখনও আমি গাড়িটা দেখিনি, কারণ দেখবো কী করে, অত দূরে আমার পক্ষে তো যাওয়া সম্ভব নয়, আর এমনিও আমার শরীর ভালো না যে আমি অত দূর যাব। তো যাই হোক, কাছাকাছি হলে হয়তো একটু দেখতাম, অন্তত সোনামার ভিডিও করে নিয়ে আসতাম তোমাদের জন্য, কিন্তু সেটা তো সম্ভব নয়, তাই জন্য যেতেও পারি না। তো দেখা যাক এই কথাটুকু রাখে কিনা। আর তোমরাও প্রে করো যেন রোহন দেখা, মানে সোনামাকে অন্তত নিয়ে একটা ছোট হলেও শর্টস দেয়। আমি বললাম দীঘার ভিডিও করো নি? দীঘাতে তো সুন্দর ভিডিও হয়, সমুদ্রের ধারে সোনামার ভিডিও। তো বলছে হ্যাঁ আমি ভিডিও করেছি, মানে শর্টসও করেছি, দেখছি আমি আজকে, মানে কালকে আমি দেখছি আন্টি, আমি ছাড়বো। আমি বললাম হ্যাঁ, আমি কিন্তু সবাই আমরা অপেক্ষা করে বসে থাকি, সবাই আমাকে বলে যে আন্টি রোহনদাকে একটু বলো, দিদা রোহনদাকে একটু বলো, প্রতিদিন আমাকে বলে। আর আমার খারাপ লাগে না যে তোমাকে আমি বলি আর তুমি তারপর সে ভিডিওগুলো দাও না, আমার নিজেরও তো খারাপ লাগে। সবাই ভাবে যে আন্টি মিথ্যে কথা বলছে, কিন্তু আমি তো একটাও মিথ্যে কথা বলি না, আমি তো সত্যিটাই এদের কাছে এসে বলি না যে তুমি বলেছো ভিডিও দেবে, সবাই আশা নিয়ে বসে থাকি আর তুমি ভিডিও দাও না। না না আন্টি আমি দেখছি, আমি কালকে শর্টস দেবো। আমি বললাম হ্যাঁ তাহলে আমি কিন্তু আশা করে থাকলাম, তার সাথে সাথে আমি কিন্তু এই ভিডিওটাও করব, তোমার সাথে যে আমার কথা হয়েছে এটাও আমি করব, এটাও আমি সবাইকে বলবো। বলছে হ্যাঁ হ্যাঁ আপনি বলবেন, কোনো অসুবিধা নেই। তো সেটাই আমি তোমাদের কাছে বলতে এলাম যে রোহন হয়তো শর্টস ভিডিও দেবে। দেখো এইটুকু আমি তোমাদেরকে ভালো খবর দিতে পারলাম, তার থেকে বেশি দিতে পারবো না। সোনামার গলাটাও শুনলাম, তখনও 10:30টার সময় আমি রাত্রিবেলা কথা হয়েছে আমার সাথে, তখনও পর্যন্ত সোনামা ঘুমায়নি, দেখলাম বক করছে। তো মানে তখন মানে তার কিছুক্ষণ আগেই মনে ওরা দীঘা থেকে ফিরেছে, মানে কালকেই ফিরেছে, বললো একটু আগেই আমরা ফিরেছি, এরকমই বললো। তো আমি বললাম ও আচ্ছা খুব ভালো কথা, বেশ কদিন ছিল ওরা দীঘাতে, বুঝেছো। তো আমি বললাম এত সুন্দর জায়গায় গেলে আর ওখান থেকে কিছু শর্টস করে করে ছাড়তে পারলে না, তাহলে তো আমাদের মনটা ভালো লাগতো যে সোনামা বেড়াতে গেছে, সোনামাকে নিয়ে তুমি ঘুরতে গেছো, গাড়ি কিনেছো, এই কথাগুলো তো তুমি তোমার দর্শকদের সাথে শেয়ার করতে পারতাম। আমি যদি গাড়ি কিনতাম আমি শেয়ার করতাম না? করতাম। কিন্তু রোহন কিছুই করেনি, বললো একটা ব্যবসাও করছি, কারণ ও এখন ডাক্তারখানাটা নিয়ে খুব মানে উঠে পড়ে লেগেছে, কারণ ও ওই চেম্বারটাকে ঠিকঠাক করে ও চেম্বারটাকে চালাবে আর কি,
মানে ও যতটুকু জানে সেটুকুনি নিয়ে ও বসবে, কারণ ছোট থেকেই তো ও দেখেছে ডাক্তার পাড়া, ওই পাড়ায় 10-12টা ডাক্তারের চেম্বার আছে। তো সেই জন্য, তারপর একটা বড় হসপিটাল, নার্সিংহোম ওর বাড়ির কাছেই একদম। তো যাই হোক, মোটামুটি ও পারে। মানে একটা রুগী এলে মোটামুটি একটা চিকিৎসা দিয়ে দেওয়াটা এটাও পারে, ইঞ্জেকশন দেওয়া, প্রেশার মাপা, এগুলো সবই ও পারে। তো ব্লাড টেস্ট, মানে ব্লাড টানা মনে হয়, এগুলো সবই ও পারে। তাই জন্য বলছে চেম্বারটা নিয়েও আন্টি আমি একটু ব্যস্ত আছি, চেম্বারটাকে একটু সাজাচ্ছে হয়তো ভালো করে ঠিকঠাক করে, ও চেম্বারেও বসছে, তাই জন্য ও সময় পাচ্ছে না। আমি বললাম হ্যাঁ, সেগুলো তো করতেই হবে, কারণ দেখো ইনকাম তো একটা দরকার, হয় এদিক থেকে নয় ওদিক থেকে, কিন্তু এগুলোতে তোমাকে কায়িক পরিশ্রম করতে হচ্ছে, তাই না? কিন্তু ভিডিও করতে গেলে তো অত পরিশ্রম নেই, ঘরের মধ্যেই একটু ক্যামেরাটা ধরে ধরে বাচ্চাটার পেছনে ঘোরা, এই তো, এর বেশি তো কিছু না। সেই সোনামাকে নিয়ে বাইকে করে ঘোরা, ওই সুন্দর রাস্তা, ওসব তো আমরা ভুলেই গেছি। ওই সুন্দর রাস্তার মধ্যে সোনামাকে সাজিয়ে গুজিয়ে নিয়ে যে বেরোতো, এখন নয় চুল নেই, কিন্তু এমনিতেও সুন্দর করে সাজিয়ে নিয়ে গেলেও আমরা সেই ভালোবাসাটাই দেব। চুল থাকতেও যা ভালোবেসেছি, চুল ছাড়াও আমরা সোনামাকে সেরকমই ভালোবাসি, এতটুকু ভালোবাসা কমেনি, তাই না? তো সেইটুকুনি, এটা সুন্দর জামা কাপড় পরিয়ে বাইকে করে একটু সেই সুন্দর রাস্তাটার কাছে গিয়ে নিয়ে একটু ঘুরে আসবে, ওখানে গিয়ে সোনামার একটু পাকা পাকা কথা, 10টা মিনিট 15-20টা মিনিট ওর কাছে কি সারাদিনে হয় না? তো বলছে না না আন্টি আমি দেবো, তুমি সবাইকে বলো আমি দেবো। আমি বললাম ঠিক আছে। আমি বললাম আবার আবার মুখটা আবার পুড়িয়ে দিও না, দিও অন্তত। বলছে ঠিক আছে দেখছি, আমি কালকে শর্টস দেবো অন্তত। বললাম হ্যাঁ, ভুলে যেতে দিও না অ্যাটলিস্ট সবাইকে, কারণ এত কষ্ট করে একটা চ্যানেল বড় হয়, সেই চ্যানেলটা যদি কমে যায়, রিচ ডাউন হয়ে যায়, তখন কিন্তু সত্যিই খুব কষ্ট হয়। আর যখন তোমাকে কন্টিনিউ মানুষ দেখবে না, তখন মানুষের মনটা অটোমেটিক্যালি অন্যদিকে ডাইভার্ট হয়ে যাবে, তাই না? যে দূর, রোহনের ভিডিও তো আসেই না, চলো অন্য কাউকে দেখি, এটাই হবে। বলছে না আন্টি, আমি যখন থেকে দেব ভিডিও তখন থেকে দেখবে আবার হুড় করে আমার চ্যানেল বেড়ে যাবে। বললাম ঠিক আছে চলো তাই হোক, ঠাকুর করে যেন তাই হয়। আর কি বলবো, এইটুকুই কথা হয়েছে, তোমাদের সাথে আমি সেটা শেয়ার করে দিলাম। তো আমিও অপেক্ষা করছি, তোমরাও অপেক্ষা করো সোনামার শর্টস দেখার জন্য। তো চলো, এটুকুনি তোমাদের কাছে আপডেট দিয়ে দিলাম রোহনের, এর বাইরে আর আমি কিছু জানি না। তো চলো, টাটা, ভালো থেকো, সুস্থ থেকো, আর সোনামার জন্য আদর অনেক ভালোবাসা জানালাম। চলো টাটা।